এ বাংলায় সার্কাস হচ্ছে। সেই সার্কাসের একটা জোকারের নাম রাজ্যপাল, সেই সার্কাসের আরেকটা জোকারের নাম মমতা ব্যানার্জি। দুটো জোকার, তাদের মধ্যেকার মারামারি, সেই মারামারিতে যে হাস্যরস তৈরি হয়েছে তারই নানারকম প্রতিফলন দেখতে পাচ্ছেন আমরা। দাদা, রাজ্যপাল সংঘাত, ওদের সংঘাত আপনার মানে চড়া সুর। রাজভবনের সামনে ধর্নায় সরকারি সব কর্মচারী, উপাচার্যরা, সরকারি এর থেকে বড় সার্কাস আর কিছু হতে পারে না। এ বাংলায় সার্কাস হচ্ছে। সেই সার্কাসের একটা জোকারের নাম রাজ্যপাল, সেই সার্কাসের আরেকটা জোকারের নাম মমতা ব্যানার্জি। দুটো জোকার, তাদের মধ্যেকার মারামারি, সেই মারামারিতে যে হাস্যরস তৈরি হয়েছে তারই নানারকম প্রতিফলন দেখতে পাচ্ছেন আমরা। রাজ্যপাল সে বিজেপি পার্টির মুখপাত্রের মতন সে বক্তৃতা দিচ্ছে, আর দিদি তো আছেই তার মতন করে বলবে। সে বাংলা তৈরি করে দিল, সে কত কি করে দিচ্ছে এখন আমাদের জন্য। সব এমএলএদের বেতন বাড়ি দিল, কত কি কাজ হলো। এই যে বন্যা, এই যে ডেঙ্গু, এই যে অভাব, 100 দিনের কাজ নেই, পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কোনো আলোচনা নেই বিধানসভায় আলোচনা বিধায়কদের বেতন বাড়ানো হোক, বিধানসভায় আলোচনা পশ্চিমবঙ্গের দিবস হোক, বাকি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের, কৃষক, শ্রমিক, যারা বেকার, তাদের নিয়ে কোনো আলোচনা সেখানে আমরা দেখতে পেলাম না। পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর কারণ কি তা নিয়ে কোনো আলোচনা দেখতে পেলাম না। বাংলায় রুজি নেই কেন তা নিয়ে কোনো আলোচনা দেখতে পেলাম না। এতদিন শুনতাম কোথায় কোথায় দেউচা পাচামি, সে গল্প বন্ধ হয়ে গেছে। আগে বলতে 1 লক্ষ করে চাকরি হবে, এখন কত লক্ষ চাকরি হবে জানি না। তা মোদি আর দিদির ভাষণে কোনো ফারাক নেই, তাই ধরাও মুশকিল এদেরকে। না, আমার সেরকম কিছু লাগছে না। হঠাৎ করে এগিয়ে আসবে কেন জানি না। এখন বলা যায় না মোদি হয়তো মুমকিন হয়, কি করা যাবে জানি না মোদির মাথায় কি আছে। তবে লোকসভা ভোট হয়তো ইন্ডিয়ার ভয়ে করতে পারে, ইন্ডিয়াকে ভয় পাচ্ছে, ভাবছে অপ্রস্তুত অবস্থায় ইন্ডিয়া যদি ধরে বেরিয়ে যাবে, সেটা করতে পারে। কিন্তু আমার এখনো পর্যন্ত ধারণা যে ভারতবর্ষে এমন কিছু হয়ে যায়নি যে এখনই নির্বাচন করা মোদির কাছে জরুরি হতে পারে। জানি না, তারা জানে, আমার মনে হয় সেটা। দাদা, হরিদেবপুরে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। দৃষ্টিহীনদের উপরে, তাদের উপরে পাশবিক অত্যাচার করেছে হরিদেবপুরের বেশ কয়েকজন দৃষ্টিহীন ছাত্রীর উপরে, ওমেন ছাত্রীদের উপরে। কি বলবেন? খুব অন্যায়। এই বাংলায় কি কোথায় চলেছে আমরা জানি না। আপনারা কিছু বললে আপনাদের উপরে হামলা হবে, এরপর থেকে সাবধানে বলবেন সব। খড়গপুরে দেখলাম আপনাদের সাংবাদিকদের উপরে হামলা হয়ে গেছে, আপনারাও সাবধানে বলবেন কথাবার্তা। ওখানে তো শিডিউল টাইপ আইনে ধরেছে, আপনাদের এখানে এনডিপিএস দিয়ে দেবে। এখানে এনডিপিএস তো সবাইকে দেয়, আপনাদেরকেও দিয়ে দিতে পারে। অতএব কোশ্চেন করবেন সাবধানে, টিভিকে বলবেন সাবধানে, কোনোভাবে যেন দিদি আঘাত না পায়। বাংলায় যা কিছু হচ্ছে হোক, হরিদেবপুর থেকে বহরমপুর, কিছু কথা বলা চলবে না, দিদি যেখানে আঘাত পেতে পারে। অতএব ভবি সাবধান, বাংলায় বিরোধিতা করা বাদ। সারা ভারতবর্ষ জুড়ে দুধের যে সমবায়, তার যে প্রসার ঘটেছে, বৃদ্ধি ঘটেছে, তার তাক লাগানো। অথচ পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য, গ্রামীণ মানুষের জন্য দুধের উৎপাদন, সেটা তাদের অতিরিক্ত আয় সৃষ্টি করতে পারে। সেখানে পশ্চিমবঙ্গে উল্টো চেহারা দেখতে পাচ্ছি আমরা। সারা ভারতবর্ষে যখন দুধেরকে সামনে রেখে দুগ্ধ চাষিদেরকে সমবায় প্রদানের মাধ্যমে আর্থিক দিক থেকে সবল করা হচ্ছে, তাদের জীবনের আর্থিক বৃদ্ধি ঘটছে, তখন পশ্চিমবঙ্গে একের পর এক সমবায় দুগ্ধ প্রকল্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে। বড় দুর্ভাগ্য এটা আমাদের। পশ্চিমবঙ্গে সব আছে, ফসল আছে, গরু আছে, গ্রাম আছে, কৃষক আছে, দুগ্ধ চাষি আছে, উৎপাদনের সমস্ত কিছু আছে। ভারতবর্ষের যেগুলো শুকনো জায়গা, যেখানে ফসলের অভাব, আপনি চলে যান কর্ণাটক, মহারাষ্ট্র, সেখানে কিন্তু এই দুগ্ধ চাষিদের শ্রীবৃদ্ধি দেখুন, তাদের রোজগার দেখুন। আমি একদিন শরৎ পাওয়ারকে জিজ্ঞেস করেছিলাম, বারামতি কেন্দ্রের তিনি এমপি, তাকে আমি গর্ব করে একদিন বলেছিলাম, জানেন আমাদের জেলা মুর্শিদাবাদের ভাগীরথী কোঅপারেটিভ মিল্ক প্ল্যান্ট আছে, সেই মিল্ক প্ল্যান্ট আমরা চালাই। জানেন, শুনলে অবাক হবেন, সেখানে প্রতিদিন 1,70,000 লিটার দুধ আমরা সংগ্রহ করি। বুঝতে পারছেন? তখন শরৎ পাশা একটু হাসবে, সে বলল, আপনি কি বারামতির নাম শুনেছেন, যেখান থেকে আমি জিতেছি? হ্যাঁ, প্রতিদিন একটা ডিস্ট্রিক্টে 10 লক্ষ লিটার দুধ আমরা প্রতিদিন সংগ্রহ করি। আমি আর কিছু বলতে পারিনি। আমি ভেবেছিলাম ভাগীরথীর গল্প করে বলবো,
কারণ সেই ভাগীরথী সেই সময় আমরা পরিচালনা করতাম। তা আজকে তাকিয়ে দেখুন 1,70,000 লিটার দুধ আমাদের পরিচালনায় ভাগীরথীতে তৈরি করে দিয়েছিলাম। আজ সেই ভাগীরথীতে দুধ দেওয়া হয় না, সেই ভাগীরথীতে কৃষক দুধ দিতে পারে না, বেসরকারি সংস্থা সব দুধ নিয়ে চলে যাচ্ছে, সমবায় উঠে যাচ্ছে, মেট্রো ডেয়ারি জলের দরে বিক্রি করে দেওয়া হলো। এই ভাগীরথী মিল্ক কর্পোরেশনের সঙ্গে যত সম্পত্তি ছিল, কোটি কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়ে গেছে। এবার ভাগীরথী মিল্ক ইউনিয়ন, সেই ভাগীরথী মিল্ক ইউনিয়নকে লোকসান করা সংস্থা দেখিয়ে, লস মেকিং অর্গানাইজেশন দেখিয়ে সেই ভাগীরথী মিল্ক ইউনিয়নটাকে আগামী দিনে বেঁচে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বেসরকারি হাতে। অথচ এই ভাগীরথী মিল্ক ইউনিয়ন 70,000 পরিবারের রুটি রুজির ব্যবস্থা করতে পারে, ভাবুন। তাই বলতে যাব এই সরকারের অফিসারদেরকে যে ভাই আপনারা এটা বন্ধ করছেন কেন? তাতে আমরা বলতে যাতে না যেতে পারি, প্রতিবাদ যাতে না করতে পারি। কালকে ডিএম সাহেবের নির্দেশে সেখানে ছোট্ট একটা স্টেজ করা হয়েছিল, সেটাকে ভেঙে দেওয়া হয়েছে রাতারাতি। বহু বাহাদুরি করে 144 ধারা জারি করে দেওয়া হয়েছে, যেন মনে হচ্ছে আমরা ভারত পাকিস্তান যুদ্ধ করতে যাচ্ছি। আরে বলতে যাচ্ছি ভাগীরথী মিল্ক ইউনিয়নের সঙ্গে যুক্ত এই মুর্শিদাবাদের যারা দুগ্ধ চাষী, তারা সিপিএম, কংগ্রেস, বিজেপি আমার দেখার দরকার নেই, তারা মুর্শিদাবাদ জেলার মানুষ। তাদের অধিকারটা যেন কেড়ে নেওয়া না হয়। 1975 সালে ইন্দিরা গান্ধীর অপারেশন ফ্লাড, সেই অপারেশন ফ্লাডের দৌলতে এই ধরনের সমবায় সংস্থা গড়ে উঠেছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে। সেই অধিকার থেকে গরিব কৃষকদের যেন তাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়, সেটা বলবার জন্য আমাদের এই আন্দোলনের ডেপুটেশন সামান্য, তাতেই এদের আতঙ্ক। স্টেজ ভেঙে দেওয়া হলো, বাপরে কি বাহাদুরি, অদ্ভুত ব্যাপার।